অনেকেই রয়েছো তোমরা যারা সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং রেজাল্টের জন্য অপেক্ষা করছো। তার মধ্যে অনেকে রয়েছো যারা গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার পড়ছো এবং এরপর ঠিক কি করবে সেটা বুঝতে পারছো না। একটা বেস্ট ডিসিশন তুমি নিতে পারছো না, যেটা তোমাকে জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে, তোমাকে সঠিক উপায়ে সঠিকভাবে জীবন ধারণ করতে সাহায্য করবে। তো আজকে সেই সমস্ত বিষয়গুলো নিয়েই আলোচনা করতে এসেছি ভিডিওতে। তো চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 12-এর পর ঠিক তুমি কি করবে, তোমার কোন পথে এগোনো উচিত, এই বিষয়গুলোই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তবে তার আগে বলে রাখি, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তোমরা জানো তোমাদের রেজাল্ট কিন্তু 14ই মে 2026 বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে এবং এই রেজাল্ট বেরোনোর পরেই তোমাদের কাছে খুলে যায় ঠিক অনেকগুলো পথ। মাধ্যমিকের পর যেমন খুলেছিল আর্টস নেবে, কমার্স নেবে না সায়েন্স নেবে, সেই রকম উচ্চ মাধ্যমিকের পর খুলে যায় আরও কয়েকটা শাখা এবং সেখান থেকে তোমাকে ঠিক ট্র্যাক লাইনটাই বেছে নিতে হবে তোমার জীবনের ট্র্যাক লাইনটাকে মসৃণ করার জন্য। তো চলো প্রথম যে বিষয় সেটা বলবো। মূলত আমরা যদি দেখি তাহলে সেখানে 5টা ট্র্যাক থাকে। তো প্রথম যে ট্র্যাক সেটা হচ্ছে প্রথাগত উচ্চশিক্ষা। মানে আমরা যেমন এতকাল দেখে এসেছি যে এইচএসের পর আমরা সাধারণত গ্র্যাজুয়েশন করার দিকে এগিয়ে যাই, স্নাতক ডিগ্রি পাওয়ার জন্য এগিয়ে যায়। সে আর্টসের স্টুডেন্টরা আর্টসের সাবজেক্ট নেয়, সায়েন্সের ক্ষেত্রে অনেকগুলো পথ খুলে যায়, কমার্সের ক্ষেত্রেও তাই অনেকগুলো পথ খুলে যায় এবং অনেক বিষয়ও থাকে। তো মূলত প্রথাগত উচ্চশিক্ষা এবং গ্র্যাজুয়েশনের পর মাস্টার্স বা তারপরেও আরও পিএইচডি করার দিকে আমরা এগিয়ে চলি। তো সেটা তো গেল একটা চিরাচরিত উচ্চশিক্ষার পথ, যেটা তোমরা অনেকেই জানো। তারপর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে সরকারি চাকরির প্রস্তুতি। সেটা কি এখন নেওয়া ঠিক হবে নাকি গ্র্যাজুয়েশনের পর নেব, এইরকম একটা দোলাচলতায় ভাবতে থাকো এবং তার ফলে কিন্তু ডিসিশনটা অনেকটা দেরিতে নেওয়া হয় এবং তারপরেও অনেক প্রবলেম জীবনে আসে। তো সেগুলো নিয়েও আলোচনা করব। এরপর যেটা, অনেকেই যেমন শিক্ষকতা বা টিচিং প্রফেশনকে বেছে নিতে চাও, তো সেই দিকেই তোমরা এগিয়ে যাও। তো সেই দিকে এগোতে চাইলে ঠিক কি করবে, তোমার স্বপ্ন যদি শিক্ষকতা করার থাকে তাহলে তুমি কি করবে সেটা তো আলোচনা করছি। এরপর যেটা করব যে কিছু স্কিল বেসড কোর্স, যেগুলো তুমি যদি এখন করে রাখো, খুব ভালোভাবে নিজেকে স্কিলড করে ফেলো, তাহলে কিন্তু তোমার আয়ের একটা উৎস হতে পারে অবশ্যই করে। এছাড়া যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছু প্রফেশনাল কোর্স, যে কোর্সগুলো করার পর অবশ্যই চাকরি পাওয়া সম্ভব। তো চলো এই মূলত 5টি ধাপ আমরা একে একে আলোচনা করি। প্রথম যে ধাপ সেটা হচ্ছে প্রথাগত উচ্চশিক্ষা, মানে গ্র্যাজুয়েশনের দিকে এগিয়ে যাওয়া। সেখানে যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই করে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স, পলিটিক্যাল সায়েন্স, এইরকম নানান সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টে তোমরা গ্র্যাজুয়েশন করতে পারছো। এছাড়াও আরও একটা যে ইন্টারেস্টিং সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে জার্নালিজম বা মাস কমিউনিকেশন। এই নিয়েও তোমরা পড়তে পারো। অনেকে বিএসডব্লিউ অর্থাৎ সোশ্যাল ওয়ার্কের উপর গ্র্যাজুয়েশন করতে চাও, সেটাও করতে পারো। এছাড়াও যেটা হচ্ছে সেটা হচ্ছে ল, উকিল, অনেকে উকিল হতে চাও, তো তার জন্য অনেকে করে যে গ্র্যাজুয়েশনের পরে এলএলবি ক্লাস কোর্স করে, আবার অনেকে ইন্টিগ্রেটেড যে গ্র্যাজুয়েশনের সাথে বিএ এলএলবি কোর্সটা রয়েছে সেটাতেও নিজেদের নাম এনরোল করে। তো সেটা তোমরা পাচ্ছ সুযোগ। সায়েন্সের স্টুডেন্টরা কি কি সুযোগ পাবে না, ওরা গ্র্যাজুয়েশন করতে পারে, বিএসসি করতে পারে। সেক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বোটানি, বায়োলজির মধ্যেই বিভিন্ন সাবজেক্ট রয়ে যাচ্ছে, বোটানি, জুলজি, ফিজিওলজি। এছাড়াও বিভিন্ন রকম কেমিস্ট্রির মধ্যেও যেমন বিভিন্ন রকম সাবজেক্ট থাকে, নিউট্রিশন থাকে, এই সব সাবজেক্টগুলো নিয়েও তারা গ্র্যাজুয়েশন করতে পারো। তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, যদি তুমি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে চাও তাহলে তো বিটেক করতে পারো। এছাড়াও যারা মেডিকেল বিষয় নিয়ে পড়ছে, এমবিবিএস করতে চায়, তারা তো পরীক্ষা দিচ্ছে আলাদা করে। এরপর হচ্ছে নার্সিং, অনেকেই আছে নার্সিং বা ফার্মেসির কোর্স করতে চাও, তারা কিন্তু আলাদা আলাদা পরীক্ষা দিতে হয়। এবং তোমরা যদি মনে করো যে নার্সিং বা ফার্মেসি এই বিষয়ে তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে রাখো, সেই বিষয়েও আমরা বড় ভিডিও আনতে পারি। কমার্সের স্টুডেন্টরা কি কি করতে পারো
না বিকম করতে পারো, চার্টার্ড অ্যাকাউন্টের কোর্স করতে পারো, এছাড়া বিবিএ বা এমবিএ করতে পারো। এই হচ্ছে মূলত প্রথাগত উচ্চশিক্ষার পথে এগোনোর জন্য প্রথম ধাপ। এরপরে আমি যাব সেটা হচ্ছে সরকারি চাকরি। ধরো তোমরা যে প্রথাগত উচ্চশিক্ষা অর্থাৎ গ্র্যাজুয়েশনে তোমরা ভর্তি হলে বা তার পাশাপাশি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে চাইছো, অনেকে আছো, হ্যাঁ এটা কিন্তু সম্ভব, অবশ্যই নেওয়া যায়। এবং এই বিষয়ে আমি অনেকগুলো কথা তোমাদের বলবো, একটু মন খুলে শোনো এবং সঠিক লাগলো কিনা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও। আমরা বাঙালিরা বিশেষ করে আমাদের ছোটবেলা থেকে শিখিয়ে দেওয়া হয় যে তুমি উচ্চশিক্ষায় শিক্ষিত হও, তাহলে অবশ্যই তুমি ভালো চাকরি পাবে, ভালোভাবে তোমার জীবন কাটাতে পারবে। এবং সেই অনুযায়ী আমরা কিন্তু এইচএসের পর গ্র্যাজুয়েশনের দিকে চলে যাই এবং গ্র্যাজুয়েশনে ভালো মার্কস করলে তারপরে মাস্টার্সের দিকে চলে যায়। এবং তারপর যখন আমরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি তখন কি হয়, তখন আমাদের বয়স বেড়ে যায় এবং যেহেতু গ্র্যাজুয়েশন একটা নির্দিষ্ট কয়েকটা সাবজেক্টের ওপর পড়ছি বা মাস্টার্স একটা নির্দিষ্ট সাবজেক্টের ওপর পড়ছি, তার ফলে এই যে আমাদের বাকি পরীক্ষা মানে সরকারি চাকরির পরীক্ষাতে যে অঙ্ক আসে, ইংলিশ আছে, জিকে, জিএস, এই বিষয়গুলো আমরা কিন্তু ততদিনে ভুলতে শুরু করি। তার ফলে কি হয়, এক তো বয়স পার হয়ে যাওয়ার জন্য অনেক পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারি না, দ্বিতীয়ত কি হয় আমাদের কিন্তু পড়াশোনায় অনেকটা মরচে পড়ে যায়। তো যার কারণে আমাদের প্রস্তুতিতে আরও শান দিতে হয়, আরও পরীক্ষা দিতে হয়, এবং তার ফলে অনেক পরীক্ষায় দেখা যায় যে প্রথমেই সাফল্য লাভ করা যায় না, তার ফল থেকেই আসে কি হতাশা। তো সেখান থেকে যদি তুমি একটু বাইরের রাজ্যগুলো দেখো, বিশেষ করে যদি তুমি বিহার, ইউপি দেখো, তাহলে ওরা দেখবে ঠিক মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর থেকে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে। এবং তার ফলে যা হয় যে গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার মধ্যে সে কিন্তু একটা সরকারি চাকরি পেয়ে যায়। এবং তুমি যদি আরও একটু লক্ষ্য করো যে আমাদের যে সমস্ত কেন্দ্রীয় সরকারি সংস্থা রয়েছে সেই সব দিকে কিন্তু এই বিহার, ইউপির ছেলে মেয়েরাই সব থেকে বেশি কর্মরত আমাদের বাঙালিদের থেকেও। তো সুতরাং যারা ভাবছো যে জীবনে একটা সরকারি চাকরি পেতে হবে, পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং এটাই যদি তোমার মূল স্বপ্ন হয়ে থাকে, তাহলে বলবো এই এইচএসের পর থেকেই কিন্তু প্রস্তুতি তোমায় শুরু করতে হবে। তুমি যদি ভাবো গ্র্যাজুয়েশনের পর শুরু করবে, সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেমের সম্মুখীন তোমরা হবে। তো কি কি চাকরি পাওয়া যেতে পারে এই এইচএস এর পরীক্ষার পরে? তো সেখানে যদি আমি কেন্দ্রীয় সরকারি চাকরি বলি, সেখানে আমরা পাবো এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের সিএইচএসএল, এটা এইচএস লেভেলের। এছাড়াও আমরা পাবো এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ। তো এই দুটো তো গেল। এই দুটো সম্পর্কে যদি তোমরা বিশদে না জানো, ধরো কিভাবে চাকরি পেতে হয়, কটা ধাপ আছে পরীক্ষার, কি পড়তে হবে, সিলেবাস কি থাকে, কিভাবে ফর্ম ফিল আপ করবো, কবে ফর্ম বেরোবে, এই সমস্ত বিষয় যদি তুমি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো যে সিএইচএস এর। যদি তুমি এমটিএস হিসাবে জানতে চাও তাহলে শুধু লেখো এমটিএস, আমি এর বড় ভিডিও অর্থাৎ পুরো বিস্তারিত আলোচনা তোমাদের করে দেব। এরপরে রেলেরও বিভিন্ন পদে চাকরি পাওয়া যায়, যেমন ধরো টিকিট কালেক্টর, আমরা দেখি যে যারা টিকিট চেকার হয় তো সেই চাকরি কিন্তু এইচএস এর পরে পাওয়া যায়। এছাড়া স্টেশন মাস্টারের চাকরি তুমি পেতে পারো। তাছাড়াও বিভিন্ন পদের চাকরি রয়েছে যেটা তুমি এইচএস এর পরেই তুমি এই পরীক্ষায় বসতে পারবে। সেই রকমই হচ্ছে আরআরবি গ্রুপ ডি, যেটা মাধ্যমিক লেভেলের, এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট, যেটা এইচএস এর পর, এছাড়াও এএলপি রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি তুমি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। এবং বলে রাখি, তুমি যদি এবার থেকেই পরীক্ষায় বসতে চাও, মানে ঠিক প্রশ্নগুলো কেমন আসে এটা যদি তুমি জানতে চাও, সেই হিসাবে যদি ফর্ম ফিল আপ করতে চাও, তাহলে বলবো এই আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি খুব তাড়াতাড়ি নোটিফিকেশান বেরোবে। এসএসসি, সিএইচএসএল, এমটিএস খুব তাড়াতাড়ি নোটিফিকেশান বেরোবে, ধরে রাখো জুন জুলাই। এবং এই যে আরআরবি গ্রুপ ডি আর এনটিপিসি, এটা হচ্ছে তোমার অক্টোবর নভেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হবে। তো এগুলোর ফর্ম অবশ্যই তুমি ফিল আপ করতে পারো। এছাড়াও ব্যাংকিং সেক্টরে যদি তুমি চাকরি করতে চাও, সেখানে রয়েছে ক্লার্ক। খুব তাড়াতাড়ি চাকরি পাওয়া যায় এই ব্যাংকিংয়ের ক্লার্কে, মাত্র 6 মাসের মধ্যে তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে, কারণ এই নিয়োগ প্রক্রিয়াটাই এত দ্রুত হয়। তো প্রস্তুতি যদি তোমার ঠিকঠাক থাকে,
সরকারি চাকরি অবশ্যই পাওয়া যায়। এরপর যদি আমি একটু আসি রাজ্য স্তরের দিকে, সেক্ষেত্রে তো পশ্চিমবঙ্গ পুলিশ রয়েছে, এছাড়া ডব্লিউবিপিএসসির ক্লার্কশিপের পরীক্ষা রয়েছে, এছাড়াও ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এর পরীক্ষা রয়েছে, যেগুলো এইচএস পাশ করে, মাধ্যমিক পাশ করে পরীক্ষায় বসা যায়। এরপর হচ্ছে আমি যাব যে শুধু সরকারি চাকরির প্রস্তুতি নেবে নাকি তার সাথে কিছু শিখে রাখবে। তার সাথে কিছু শিখে রাখবে, সেক্ষেত্রে আমি বলতে পারি যে কম্পিউটারের একটা বেসিক কোর্স তুমি করে রাখতে পারো। ঠিক আছে, কম্পিউটারের একটা বেসিক কোর্স করে রাখো, তার সাথে একটু টাইপিংটা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু সরকারি চাকরির অনেক পরীক্ষার বসা যায়, সে কেন্দ্রীয় সরকারি হোক, তারপর তোমার রাজ্য সরকার হোক। এই গেল বিষয়। আশা করছি বুঝতে পারলে যে সরকারি চাকরি যদি তোমার লক্ষ্য হয়ে থাকে, ঠিক কেন উচ্চ মাধ্যমিকের পর থেকেই তুমি প্রস্তুতিটা নেবে। এরপর আমি যে বিষয়গুলোতে আসবো সেগুলো হচ্ছে, যদি তোমার শিক্ষকতা করার স্বপ্ন হয় তাহলে তুমি কি করবে। এইচএসে যদি তুমি 50% পাও তাহলে তুমি করে ফেলতে পারো ডিএলএড, যার ফলে তুমি কিন্তু তোমার প্রাইমারি স্কুল মানে ক্লাস 1 to 5 এবং 6 to 8 এই পরীক্ষাগুলোতে বসতে পারবে, অর্থাৎ টেট পরীক্ষা দিতে পারবে। তাছাড়া শুধু রাজ্য টেট নয়, সিটেটের পরীক্ষাও বসতে পারবে, এবং সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলগুলোতেও টিচিং তুমি অ্যাপ্লাই করতে পারছো। এই গেল টিচিং। এরপর আমরা দেখে নেব কিছু স্কিল, যে স্কিলগুলো শিখে রাখা আজকের দিনে খুব জরুরি। এগুলো তোমার আয়ের উৎস হতে পারে পরবর্তী ক্ষেত্রে, বা এখন থেকেই বলতে পারো। তো সেই রকম কি কোর্স রয়েছে, কম্পিউটারের বিভিন্ন কোর্স রয়েছে, যেমন ট্যালি, প্রোগ্রামিং। এছাড়াও এখন যে হাইপ উঠেছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, এআই এর বিভিন্ন কোর্স। তো এই কোর্সগুলো অবশ্যই তুমি করে রাখতে পারো, এবং সেগুলো অবশ্যই তোমার আয়ের উৎস হবে। তো এ তো গেল স্কিলের। এরপর আমি বলবো কয়েকটা তোমাদের প্রফেশনাল কোর্স, যে প্রফেশনাল কোর্সগুলো করলে তুমি অবশ্যই চাকরি একটি পাবে। সেই রকম হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট করতে পারো, হসপিটালিটি ম্যানেজমেন্ট করতে পারো, এছাড়া এয়ার হোস্টেস, প্লেনের যে গ্রাউন্ড স্টাফ, সেই সবের যে কোর্সগুলো রয়েছে সেগুলো নিতে পারো, ফ্যাশন ডিজাইনিংয়ের মতো কোর্স করতে পারো, এছাড়া হচ্ছে অ্যানিমেশন বা মাল্টিমিডিয়ার মতো কোর্স করতে পারো, যেটা খুব কম সময়ের মধ্যে তুমি চাকরির জায়গায় পৌঁছে যাচ্ছ। এই হলো বিষয়। এই 5টা পথ তোমার কাছে খোলা আছে। সেই 5টা পথ কি কি? প্রথমেই যেটা বললাম সেটা হচ্ছে যে তুমি ট্র্যাডিশনাল ডিগ্রি করতে পারো, তারপর তুমি টিচিংয়ের দিকে যেতে পারো, তারপর তুমি গভর্নমেন্ট জবের দিকে যেতে পারো, স্কিল বেসড কিছু কোর্স করতে পারো, প্রফেশনাল কোর্স করতে পারো। এবার আমি বলবো খুব সহজে শর্ট টাইমে এমন একটা ট্র্যাক, যে ট্র্যাকটার মধ্যে যদি তুমি একবার পড়ে যাও তাহলে তোমার জীবন সরল হবে। তাহলে সেক্ষেত্রে বলবো অবশ্যই করে তুমি এই গভর্নমেন্ট জবকে এখানে নিয়ে আসো। এইচএসের পর থেকে গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়া, গ্র্যাজুয়েশনের পাশাপাশি এইচএসের পর থেকেই তুমি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করো। কারণ হিসাবে আমি যদি বলি, দেখো তোমরা সদ্য এইচএস পাস করেছো, তার মানে তোমাদের ইংলিশ এখনও তোমরা সরবর। যারা আর্টসের স্টুডেন্ট তারা হয়তো ম্যাথটা 2 বছর প্র্যাকটিস করোনি, কিন্তু অনেক পরীক্ষায় আবার ম্যাথও নেই, তো সেগুলো তোমরা দিতে পারছো। যাদের ইংরাজি ভয় লাগে তারা রেলের পরীক্ষা দাও, ইংলিশ আসেই না, গেল। এরপর হচ্ছে জিকে জিএস, এগুলো তোমরা তো সদ্য পড়ে এসেছো, এবং এই যে তোমরা যে বিষয়গুলো পড়ে এসেছো সেগুলোই কিন্তু চাকরির পরীক্ষায় আসে। তো এই কারণে এইচএসের পর থেকে যদি প্রস্তুতিটা নিতে পারো খুব ভালোভাবে, তাহলে খুব সহজে তুমি চাকরির পরীক্ষায় ক্র্যাক করতে পারো। কারণ এই বিষয়গুলোই কিন্তু শেখানো হয়, এবং যখনই তোমার দেখবে ক্লাস হবে বা তুমি ওই বিষয় নিয়ে পড়াশোনা করছো, তখন তোমার মনে হবে এই তো কদিন আগে পড়ে এসেছি, এই যে বিষয়গুলো তো আমার জানা। কারণ হচ্ছে তোমার বেশি দিন গ্যাপ পড়েনি, তার ফলে তোমার প্রস্তুতিটা তোমার কাছে অনেক সহজ হচ্ছে। তো তোমরা যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নিতে চাইছো তাদেরকে বলবো, যে জবগুলো বললাম, যেমন এসএসসি, সিএইচএসএল, এমটিএস, তারপর তোমার রেলের এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, ব্যাংকিংয়ের ক্লার্ক, এই বিষয়গুলো তোমরা অবশ্যই কমেন্ট করো। সেগুলোর চাকরি কিভাবে পাওয়া যায়, টিটি কিভাবে হবে তুমি, স্টেশন মাস্টার কিভাবে হবে তুমি, এই বিষয়গুলো কিন্তু আমি আবারও তোমাদের সামনে তুলে ধরবো। তোমার মনের মধ্যে যা প্রশ্ন তোমার কেরিয়ার নিয়ে, তুমি কেরিয়ার অপশান কোনটা বাজবে তা নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ঝটপট কমেন্ট করে ফেলো।
এই হচ্ছে বিষয়। এবার আমি একটা বিষয় বলবো, আমাদের একটা অ্যাপ রয়েছে বিএসএসআই ডিজিটাল লার্নিং অ্যাপ। এই অ্যাপটা যদি তুমি ডাউনলোড করো তাহলে সেখানে তো ওই সমস্ত সরকারি চাকরির পরীক্ষার বিষয়গুলো আসছে, কবে কোনটা ফর্ম বেরোচ্ছে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, তার সিলেবাস কি, তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে কী কী থাকে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের এই অ্যাপে দেওয়া থাকে। তাছাড়াও মান্থলি ম্যাগাজিন থাকে, জব অ্যালার্ট থাকে, এক্সাম রিলেটেড বিভিন্ন আপডেট যায়। তো তোমরা যারা ভাবছো যে এইচএসের পর থেকেই সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেব, নিজের জীবনকে সুমসৃণ করব, পরিবারের পাশে দাঁড়াবো, তারা অবশ্যই বিএসএসআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করে নাও এবং তোমাদের মনের প্রশ্নগুলো আমাকে কমেন্টে জানাও। সমস্ত উত্তর নিয়ে এই চ্যানেলেই হাজির হব। আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, খুব ভালোভাবে ভাবো যে তুমি জীবনে কোন পথে এগোতে চলেছো, এবং যারা এইচএস দিয়েছো তাদের জন্য রইল আগাম শুভেচ্ছা। তোমার রেজাল্ট খুব ভালো হোক। থ্যাংক ইউ।